ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট ডিয়ার স্টুডেন্ট। তোমরা আর্টিকেলের আরো একটি ব্যতিক্রম ধর্মী নিয়ম শিখে নাও। যেমন ইউ, ইউ কিন্তু হলো কি, ইউ হলো ভাওয়েল। তো আমরা জানি ভাওয়েলের আগে কি বসে, এন বসে। তো ইউ, তো ভাওয়েল হওয়ার কারণে ইউ এর পূর্বে স্বাভাবিকভাবেই এন বসবে, যেমন এন আমব্রেলা। এই ইউ, এই ইউ এর উচ্চারণ যদি আয়ের মতো হয় তাহলে কিন্তু তোমাকে সেখানে এন বসাতে হবে। আর ইউ এর উচ্চারণ যদি একটু লম্বা করে ইউ এর মতো হয় তাহলে সেই ক্ষেত্রে এন না বসবে, এন এন না বসিয়ে তোমাকে এ বসাতে হবে। যেমন ইউনিভার্সিটি, ইউনিফর্ম, ইউনিয়ন, ইউনিয়ন পরিষদ ইত্যাদি ইত্যাদি। তো ইউ যদি শুধু আয়ের মতো উচ্চারিত হয় সেই ক্ষেত্রে হবে এন। আর ইউ যদি ইউ একটু লম্বা করে যদি হয় তাহলে সেক্ষেত্রে বসবে কি, এ বসবে। এখন যদি তোমার এই বিষয়টা নিয়ে একটুখানি যদি কনফিউশন হয়, তুমি যদি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাও যে এ কই ইউ কিন্তু একবার এ আরেকবার এন কেন, এটা তোমাকে মেনে নিতে হবে। কারণ প্রত্যেকটি ভাষারই একটা রুলস আছে, একটা গ্রামার আছে। তো গ্রামারের কিছু নিয়ম মেনেই কিন্তু আমাদেরকে পড়ালেখা করতে হবে, এই জন্যই আমাদেরকে স্টাডি করতে হবে। আর আমার ওই যে সেন্টেন্স গুলোর মধ্যে যে ওয়ার্ড গুলো আছে বা সেন্টেন্স গুলো আমাকে এমন ভাবে সুন্দরভাবে আয়ত্ত করতে হবে যেন আমি সেই ইগুলো পারি, উচ্চারণ গুলো যেন পারি। আমার যেন উচ্চারণ গুলোতে যেন কোনো ভুল না হয়। আমি কোথায় ইউটা আয়ের মতো হচ্ছে, কোথায় ইউ ইউ এর মতো উচ্চারিত হচ্ছে, এগুলো কিন্তু আমাকে অবশ্যই জানতে হবে। তোমাকে এটা চেষ্টা করতে হবে যে আমি যেন আমার রিডিং পড়ার সময় ইউ এর অবস্থানটা আমি খুব শক্ত করে জানতে পারি, কোথায় ইউ এর উচ্চারণ আয়ের মতো হচ্ছে, কোথায় বা ইউ এর মতো হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, চেষ্টার বিকল্প নেই, তোমাকে চেষ্টা করতে হবে। ইনশাল্লাহ তুমি জয়ী হবে। ধন্যবাদ।